আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকীয় বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগণিতীয় রাশি আছে, আমরা এই বীজগণিতীয় রাশিটিকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকীয় বিশ্লেষণ করব। এই জন্য শুরুতে আমরা এই বীজগণিতীয় রাশিটিকে একটি ফাংশন ধরে নিব। ধরি f of x equal to 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। এরপর ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসারে আমরা এই বীজগণিতীয় রাশিটিতে চলকের পরিবর্তে এমন মান বা সংখ্যা বা ভগ্নাংশ বা অক্ষর বসাবো যাতে ওই বীজগণিতীয় রাশিটির মান কি হয়, শূন্য হয়। তোমরা বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন অক্ষর ট্রাই করে দেখবে যে কি বসালে বীজগণিতীয় রাশিতে x এর পরিবর্তে কি বসালে শূন্য হয়। তোমরা যে সংখ্যাটি বসালে শূন্য হবে সেই সংখ্যাটি বসাবে। আমি একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি যেটা বসালে শূন্য হবে, যে x এর পরিবর্তে -1 বসাবো, যে 4 ইনটু x এর পরিবর্তে -1 বসালাম, উপরে 4 প্লাস 12 ইনটু -1 উপরে হইছে কিউব প্লাস 7 ইনটু x এর পরিবর্তে -1 x স্কয়ার প্লাস 3 ইনটু -3 ইনটু x এর পরিবর্তে -1 পরে 2। এরপর এই যে 4 ইনটু মাইনাসের উপরে জোর পাওয়ার আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর উপরে 4 মানে 1, 4 বার 4 বার গুণ হবে, 1 4 বার গুণ হলে 1 প্লাস এখানে আছে 12, মাইনাসের উপরে বেজোর পাওয়ার থাকলে মাইনাসই হবে, আবার 1 এর উপরে কিউব মানে 1 হবে। এরপর প্লাস এখানে 7 ইনটু মাইনাসের উপরে জোর পাওয়ার আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 স্কয়ার মানে 1 দুইবার গুণ করলে 1ই হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 3 আর 1 গুণ করলে 3, আর এই যে মাইনাসের 2। এরপরে 4 আর 1 গুণ করলে 4, প্লাসে মাইনাসে -12, 12 আর 1 গুণ করলে 12, প্লাস এখানে 7 আর 1 গুণ করলে হচ্ছে 7, আর প্লাসের 3 থেকে মাইনাসের 2 চলে গেলে প্লাসের 1 থাকবে। এখন প্লাসের 4 আর 1 হচ্ছে প্লাসের 5, আর 7 হচ্ছে প্লাসের 12, আর এখানে আছে মাইনাসের 12, 12 থেকে 12 চলে গেলে 0, অর্থাৎ f of -1 সমান হচ্ছে 0। অর্থাৎ উক্ত বীজগণিতীয় রাশিটিতে x এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে উক্ত বীজগণিতীয় রাশিটির মান 0 পাবো। এখন x ইকুয়াল টু আমরা কত বসিয়েছিলাম, -1 বসিয়েছিলাম, -1 বসিয়ে 0 পেয়েছিলাম। x -1 এর পক্ষে আসলে +1 ইকুয়াল টু 0, অর্থাৎ উক্ত বীজগণিতীয় রাশির একটি উৎপাদক হবে x + 1। তো এইজন্যই আমি লিখতেছি যে x + 1, সুতরাং x + 1 হলো উক্ত বীজগণিতীয় রাশির নাম প্রকাশ করা হয়েছে fx দ্বারা। এইজন্য fx এর একটি উৎপাদক হবে, fx এর একটি উৎপাদক। এখন আমরা এই x + 1 এর এই উৎপাদকটির সাহায্যে মূল বীজগণিতীয় রাশিটির উৎপাদকীয় বিশ্লেষণ করব। প্রদত্ত রাশি কি হবে, এখানে আছে হচ্ছে 4x to the power 4, 12x কিউব, এরপর হচ্ছে প্লাস 7x স্কয়ার, এরপরে -3x -2। এখন এই 4x to the power 4 লিখলাম। এই 4x to the power থেকে 4 থেকে আমরা কি কমন নিলে একটা x থাকবে, আমরা 4x কিউব কমন নিলে এখানে একটা x থাকবে, আর আমরা জানি উৎপাদক হবে x + 1। এজন্য আমি একটা x প্লাস 1 লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 4x কিউব, আর 1 গুণ করলে হবে 4x কিউব হবে। এখন এখানে হচ্ছে 4x কিউব, আর এখানে হচ্ছে 12x কিউব। তা আমি এখানে x কিউব কয়টা কম লিখলাম, 8টা কম লিখলাম, এইজন্য আমি সাথে আরো 8x কিউব যোগ দিলাম। এখন 4x কিউব আর 8x কিউব হচ্ছে 12x কিউব। এখন আমরা 8x কিউব থেকে কি কমন নিলে একটা x থাকবে, একটা 8x স্কয়ার কমন নিলে এখানে একটা কি থাকবে, x থাকবে, আর আমরা জানি উৎপাদকটা হবে x + 1। এজন্য প্লাসে প্লাসে প্লাস 8x স্কয়ার, আর 1 গুণ করলে 8x স্কয়ারই হবে। এখন এখানে আছে প্লাস 8x স্কয়ার, আর এখানে আছে প্লাস 7x স্কয়ার। আমরা এখানে একটা x স্কয়ার বেশি লিখে ফেললাম, এইজন্য আমরা একটা x স্কয়ার কি করব, মাইনাস করে দিব। একটা x স্কয়ার মাইনাস করে দিলে এখন এই x স্কয়ার থেকে আমি কি কমন নিলে একটা x থাকবে, আমি যদি একটা x কমন নিই তাহলে এখানে একটা x থাকবে, আর আমরা জানি উৎপাদকটা হবে x + 1। তো মাইনাসে প্লাসে মাইনাস x, আর 1 গুণ করলে হচ্ছে x। এখন এখানে আছে মাইনাসের একটা x, আর এখানে আছে মাইনাসের 3টা x। তো এখানে আমি দুইটা x কম লিখলাম, এইজন্য আমি মাইনাসের আরো এখানে দুইটা x দিয়ে দিলাম। এরপরে এখানে মাইনাসের 2x আর মাইনাসের একটা x হচ্ছে মাইনাসের 3টা x। এখন এই -2x থেকে আমি কি কমন নিলে একটা x থাকবে, যে -2 কমন নিলে এখান থেকে এখানে থাকবে হচ্ছে x, আর আমরা জানি উৎপাদকটা হবে
প্লাসের কি প্লাসের 1 x প্লাস 1 উত্তর হবে মাইনাস এ প্লাসের মাইনাস আর 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। আশা করি এই লাইনটি সবাই বুঝতে পেরেছো। এরপর এখানে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 একটা x প্লাস 1 কি যাবে কমন যাবে আর এখানে আছে 4x কিউব প্লাস 8x স্কয়ার মাইনাস x আর মাইনাসের তো এই যে 4x কিউব 8x স্কয়ার মাইনাস x মাইনাস 2 আমরা এই সবগুলো লিখলাম। এখন এই যে x প্লাস 1 লিখলাম আর এই যে এখানে 4 আছে x স্কয়ার আছে আবার 8 এর মধ্যে 4 2 8 এখানে 4 আছে আর x স্কয়ার আছে আমরা একটা 4x স্কয়ার কমন নিব এখান থেকে 4 চলে গেছে একটা x স্কয়ার চলে গেলে একটা x থাকবে পরে প্লাস 4 2 এ 8 থেকে এখান থেকে 4 চলে গেলে এখানে থাকবে 2 আর x স্কয়ার তো চলে গেছে এরপরে মাইনাস এখান থেকে কোনো কিছু কমন যায় না একটা 1 কমন যাবে এখান থেকে কি কমন যাবে 1 কমন যাবে এখান থেকে যদি একটা 1 কমন যায় তাহলে এখানে x থাকবে মাইনাসে প্লাস এখান থেকে 1 চলে গেলে এখানে থাকবে হচ্ছে 2। এরপর এই যে x প্লাস 1 লিখলাম x প্লাস 2 আর x প্লাস 2 এখানে কি যাচ্ছে কমন যাচ্ছে আর এখানে আছে হচ্ছে 4x স্কয়ার মাইনাসের 1 এরপর এই যে x প্লাস 1 আর x প্লাস 2 আর এখানে 4x স্কয়ার কে এইভাবে লেখা যায় যে 2x হোল স্কয়ার আর মাইনাস 1 2x হোল স্কয়ার লেখা যায় কারণ স্কয়ার 2 এর উপর আসলে 4 x স্কয়ার x এর উপর আসলে x স্কয়ার আর 1 এর লেখা যায় 1 স্কয়ার। এখন এই যে x প্লাস 1 আর এখানে আছে x প্লাস 2 আর এই 2x কে ধরি a আর 1 এর ধরি b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b আর এই যে a মাইনাস b এটাই आंसर। আশা করি সবাই এই উৎপাদক বিশ্লেষণটি বুঝতে পেরেছো।